আপনাকেই বলছি, যদি এই ভিডিওটা দেখার পরে আমার কাছের মানুষজন যারাই আছেন তারা যদি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন অথবা তাদের কথাবার্তা বলায় যদি কোনো অসামঞ্জস্যতা দেখা দেয়, আমি ধরে নিব যে আপনি হয় মাদক খান, অর্থাৎ মাদক সেবন করেন, নইলে মাদক বিক্রির সঙ্গে যুক্ত, অথবা আপনার ছত্রছায়ায় আপনার সাপোর্টেই গ্রামে মাদক বিক্রি হচ্ছে বা মাদকের সয়লাব হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটু বিনীতভাবে শোনার অনুরোধ করছি। যদি আপনাদের সামনে বসে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে বাস্তবতা ভিত্তিক দেখলাম যে আসলে এই কথাগুলো এইভাবে বললে আপনাদের আক্রমণের শিকার হব অথবা আপনাদের সঙ্গে আমার তিক্ততার সম্পর্ক তৈরি হবে। তা আমি মনে করছি যে এই ভিডিও বার্তাটার মাধ্যমেই আপনাদের সঙ্গে যারা আমার গ্রামবাসী আছেন, আমার তরুণ ভাইয়েরা আছেন, যেখানে যারা এই মাদক বা মাদক সংশ্লিষ্ট বিষয়টা নিয়ে কাজ করতে চান অথবা যারা যুক্ত আছেন অথবা এটাকে প্রতিরোধ করতে চান, তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি এই ভিডিওটা আমার গ্রামের সবার জন্য, এমনকি এরকমের গ্রাম বাংলাদেশে অজস্র আছে। আমাদের গ্রামটা অনেকটা ভালো, আবার আপেক্ষিক বিবেচনায় অনেকটা খারাপ। আমি যদি একটু বলার চেষ্টা করি, যারা মুরব্বীরা আছেন, যারা আমার বাপ চাচার বয়সী, তিনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা 15-20 বছর আগে হয়তো গ্যাসের ওষুধ খুব কম খেয়েছেন, তারপরেও হয়তো আপনাদের মনে থাকবে যে তখন যে ওষুধগুলো ভিতরে আছে রেনিটিড বা ডাইজিন, এই জাতীয় ওষুধ খুব কম দাম ছিল, একটা দুটো খাইলেই হয়ে যাইতো। শুরুতেই হয়তো বা একটা দুইটা গ্যাসের ওষুধ খাওয়া লাগতো অথবা খাওয়া লাগতো না, এরকমেরই। কিন্তু দিন যতই গিয়েছে তখন কিন্তু ওই একটা ওষুধে আর কাজ করে নাই, তখন কিন্তু 2-3টা এরকম ওষুধ লেগেছে। আর বর্তমানে তো কথাই নেই যে ম্যাক্সপ্রো বা লসিকটিল 20-তে আরও অনেক ক্ষেত্রে কাজ হয় না, 40 করতে হয়। এমন ক্ষেত্রে আছে যে কিছু কিছু পাওয়ারফুল ওষুধ ব্যবহার করতে হয়, কারণ এটা আসলে শরীরের সঙ্গে অভ্যস্ত যখন হয়ে যায় তখন আর আগেরটাই কাজ হয় না। আমি এই উদাহরণটা এই জন্য টানলাম, মাদক ঠিক এরকমেরই। আমি আমার পড়াশোনা এবং অভিজ্ঞতার জায়গা থেকে, যদিও আপনারা আরও একটু বিস্তারিত আলোকপাত করবেন বা জানার চেষ্টা করবেন মাদক কী, কেন, কিভাবে কাজ করে, এটা বেশ আপনাদের জানা জরুরি। হয়তো আপনি কোনো পরিবারের সদস্য, আপনি শিক্ষিত, অশিক্ষিত অথবা যাই হন, আপনি কিন্তু সমাজ বা পরিবারের বাহিরে নয়। আপনি কিন্তু কোনো পরিবারের সদস্য, হয়তো অভিভাবকত্ব করছেন অথবা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করছেন। আপনি আপনার পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হতে পারে, কিন্তু এই বিষয়টা সামাল দেওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। অর্থাৎ আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের মস্তিষ্কে একটা ডোপামিন হরমোন থাকে, যে হরমোনটার কারণে কিন্তু আমরা সুখ দুঃখের অনুভূতি লাভ করি। আর মাদক ঠিক এই জায়গাটা, অর্থাৎ ডোপামিন, আমি যদি একটু ফানি করে বলার চেষ্টা করি, ডোপামিন হরমোনের যে ট্রিগারটা থাকে বা সুইচটা থাকে, সেই সুইচটার নিয়ন্ত্রণ নিয়ে নেয় মাদক। অর্থাৎ এরকমের, অর্থাৎ গ্যাসের ওষুধের মতো আজকে মাদক যদি আপনি অল্প পরিমাণে খান, আগামীকাল অল্প পরিমাণে কাজ করবে না। কারণ এই ডোজটা শরীরের উপরে আস্তে আস্তে, কি বলবো, যে আগে শরীর নষ্ট করে এরকমেরটা না, আগে কিন্তু মস্তিষ্কের ওই জায়গাটা, পাওয়ার পয়েন্টের যে জায়গাটা আছে, ডোপামিন হরমোনের যে নিঃসরণের যে সুইচটা আছে ধরে নিতে পারি, ঠিক সেই জায়গাটাকে কন্ট্রোলে নেয়। এবং একটা মানুষকে কিন্তু মাদকের খেলাটা আসলে কি, এটা অল্প অল্প করে কিন্তু কন্ট্রোল করে। অর্থাৎ যদি একদিনে অল্প একটু খাইলেন, পরে নেশা হইলো, আস্তে আস্তে আর একদিন, এরপরে মানুষ কি হবে, যে প্রথম দিকে টাকা শেষ হবে, বিবেক শেষ হবে, তখনই কিন্তু আসে বর্তমান আমাদের সমাজে যা যা ঘটতেছে। চুরি হচ্ছে, আরেকজনের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, অর্থাৎ শত্রুতার জেরে আগুন দেওয়া হচ্ছে, মারামারি হচ্ছে। ভয়ঙ্কর কথা হচ্ছে হলো কি, আমি গত শুক্রবারে আমার বংশের কিছু সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা অভিজ্ঞ, তেনারাও এই বিষয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের মহল্লাটা মোটামুটি এখনও ভালো আছে, কিন্তু যে আক্রমণ ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই পদক্ষেপে আমাদের যে নেতৃবৃন্দ আছেন তেনারা কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন।
তা আমি সেই জায়গা থেকে বলবো, এবং সেইখান থেকে আমি শুনতে পেলাম যে অনেক ক্ষেত্রে আছে বাবা মায়ের উপরে, বাবার উপরে লাঠি ধরতেছে, অনেকে আছে যে মায়ের উপরে ধারালো অস্ত্র ছুরি ব্যবহার করতেছে, জোর করতেছে। অর্থাৎ আমি সেই জায়গা থেকেই কিন্তু আপনাদের সামনে এই কথাটা তুলে ধরার চেষ্টা করলাম। অর্থাৎ মাদকটা ঠিক ওরকমের, যারা আমাদের মুরব্বীরা আছেন তেনাদেরকে বলবো যে গ্যাসের ওষুধের মতো, জাস্ট গ্যাসের ওষুধটা আমাদের একটা রোগ সারানোর জন্য ব্যবহার করে, কিন্তু মাদকটা কিন্তু পুরোটাই ধীরে ধীরে ধ্বংস করে দেয় আমাদের আর মানে মানুষ থেকে শুরু করে পরিবার এবং সমাজ। তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে মাদক যদি শুরুতেই যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কিন্তু একটা পরিবার বাঁচানো যাবে না, গ্রাম বাঁচানো যাবে না। অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম একে মাদককে না বলতে হবে, তাহলেই মানুষ বাঁচবে। আগে যদি একটা জিনিস বলি, আমি এটার সঙ্গে আরও কিছু বছর আগের থেকেই যুক্ত ছিলাম, যেখানে 4-5 বছর আগে আমার গ্রামের বাহিরে কিছু পয়েন্টস ছিল, সেই পয়েন্টগুলো থেকেই কিন্তু মাদক কিনে আনা লাগতো আমাদের গ্রামের ছোট পরিসরে যারা মাদক সেবন করতেন। কিন্তু আজকে কিন্তু আমার সামনে চলে আসছে মাদকের পয়েন্টগুলো। হ্যাঁ, আমাদের গ্রামের মাঝখানে কিছু পয়েন্ট আছে, যেসব পয়েন্টে হয়তো রাত 11টা, 12টা, 10টার পরে যায় কিন্তু এই মাদকগুলো সাপ্লাই হচ্ছে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে। আপনি চিন্তা করুন, আর 2 থেকে 3 বছর পরে মাদক আপনি ঘরের সামনে থেকে ডেলিভারি সার্ভিস নিতে পারবেন। আপনার সন্তান আজকে যদি 100 টাকার মাদক সেবন করে, আগামী বছর, তারপরের বছর 100 টাকার মাদকে আর হবে না। তখন কিন্তু 300-400 টাকার মাদক ইউজ হবে। যখন নিম্নমানের নিম্ন স্তরের যে মাদকগুলো ইউজ হলো, এটাই যদি অভ্যস্ত হয়ে যায়, আমার তরুণ ভাই, আপনার সন্তান বা আপনার পরিবারের সন্তান সদস্য যদি মাদকে ইউজ টু হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ওই নিম্ন স্তরের মাদকে আর কাজ করবে না। তখন উপরের লেভেলের যে মাদক আছে সেই মাদকের আশ্রয় নিতে হবে, কারণ মাদক এভাবেই কাজ করে। আমি আমার কেমিস্ট্রির এডুকেশন বা কেমিস্ট্রি বা রসায়নের পড়াশোনার মধ্য দিয়ে আমি যেটা আপনাদেরকে হয়তো বা বোঝাইতে পারবো না, যদি সরাসরি আপনাদের সঙ্গে বসা হতো তাহলে হয়তো বা আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করতাম। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে মাদকের এই যে নিম্ন স্তর থেকে শুরু, এরপরে হাই লেভেল যেতে যেতে একটা মানুষের যে মাদকাসক্ত হয়তো 1000-এ 1জন ফিরে আসে, আর যারাই আসেন তেনারাই কিন্তু এরকমের নিম্ন স্তর থেকে উঁচু স্তরে যেতে 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 একটা সময় সে ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয় এবং সমাজ ধ্বংস হয়। আচ্ছা, যে ছেলেটা একটা স্ট্রিক অর্থাৎ গাজার একটা সিগারেট টান দিচ্ছে, সে কিন্তু 2-3 মাস পরে তার ওই একটা স্টিকে আর হবে না, তখন তার 2-3টে স্টিক লাগবে। যখন সে মাদকাসক্ত হয়ে গাজার লেভেলটা ক্রস করে যাবে, তখন কিন্তু তার এই গাজাতে হবে না, হয়তো তার ইয়াবাই যেতে হবে, ফেন্সিডিলে যেতে হবে, অথবা অন্য কোনো ভেরিয়েন্টে যেতে হবে। তখনই যখন সে তার হাত খরচ 100 টাকা নিত, সেটা দিয়েই সে মাদক সেবন প্রক্রিয়া চলমান রাখত। কিন্তু যখন সে তার উঁচু লেভেলের মাদক গ্রহণ করতেছে, তখন কিন্তু আর তার 100 টাকায় হচ্ছে না, তখন তার 200 টাকা, 300 টাকা, 1000 টাকার প্রয়োজন হচ্ছে। তখন কিন্তু তাকে বাবার পকেট থেকে টাকা সরাতে হচ্ছে, অথবা মায়ের গহনা বিক্রি করতে হচ্ছে, অথবা অন্যের বাড়িতে চুরি করতে হচ্ছে বা ছিনতাই, অথবা মারামারি, অথবা অনৈতিক অন্য কোনো বড় ধরনের অনৈতিক কাজেই যুক্ত হতে হচ্ছে। মাদক আসলে আগে শরীর নষ্ট করে এরকম একটা না, যখন অ্যাডিক্টেড হয়ে যায় তখনই এটা দৃশ্যপটে আসে, কিন্তু তার আগে কিন্তু বিবেক নষ্ট করে দেয়, ভালো মন্দ নষ্ট করে যায়। যে মানুষটা মাদক সেবন করলো সে কিন্তু সমাজের, পরিবারের বা অন্য কোনো কিছুর ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না। তখনই কিন্তু সে বাবার উপরে, সন্তান হয়ে বাবার উপরে লাঠি তোলে, হাত তোলে, মায়ের উপরে হয়তো ধারালো ছুরি তোলে, এভাবেই কিন্তু চলে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো কি, মাদক আমার গ্রামে 4-5 বছর আগে কিন্তু বাহিরে গ্রামের কিছু পয়েন্ট থেকে এবং গোপন পয়েন্ট থেকে আসতো, এখন কিন্তু আজকে সেটা গ্রামের ভিতরে চলে আসছে। এবং 5 বছর পরে কি হবে সেটা আপনাদের কাছেই আমি ছেড়ে দিলাম। কিন্তু ছেড়ে দিচ্ছি মানে এটা এরকমের না, আপনাদের কাছে কিছু আর্জি রাখতে চাই। অভিভাবক যারা আছেন তেনারা কী করবেন, দয়া করে সমাজ কী করবে সেটা পরের বিষয়, আপনি অভিভাবক হয়ে কী করতে পারেন সেটা ভেবে দেখুন।
সন্তানের গতিবিধি লক্ষ্য রাখুন, রাত জেগে থাকে কিনা, টাকা পয়সা চাওয়া এসব এড়িয়ে যাবেন না। ছোটোখাটো বিষয়েও নজরদারিতে রাখবেন। মারধর নয়, সময় দিন, বুঝিয়ে বলুন। একা নয়, অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সময় কাটানো। দ্বিতীয়তে আসে আমাদের সমাজের যারা সমাজপতিরা আছেন, মাতব্বরেরা যারা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেভাবে আপনাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করেন সেই কার্যপ্রণালীর উপরেই কিন্তু আমাদের সমাজের ভবিষ্যৎ নির্ভর করে। ভালো মানুষ যারা আছেন তারা দয়া করে চুপ করে থাকবেন না। গ্রামের সম্মিলিত মানুষেরা বসে সিদ্ধান্ত নিন। ক্রেতা যারা বিক্রি করছেন তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন, আইনি সহায়তা গ্রহণ করুন। ভয় নয়, ঐক্যবদ্ধতাই আমাদের এই সমাজকে রক্ষা করতে পারে। যেসব ভাইয়েরা বোনেরা মাদক গ্রহণ করছেন, ভাই থামুন। আপনি এখনই যদি না থামেন, আপনি শুধু নিজেকে ধ্বংস করবেন না, আপনি আপনার পরিবারকেও ধ্বংস করবেন। আর এই যে একটা ভুল পথে গিয়েছেন, এই ভুল স্বীকার করাটাই পুরুষত্ব, গোপন করে রাখাটাই কিন্তু পুরুষত্ব না। সো আপনি যদি ভালো মানুষ হন, স্বীকার করুন, সেখান থেকে ফেরত আসার চেষ্টা করুন। সর্বশেষ, যে সকল ভাইয়েরাই মাদকের ব্যবহার বিক্রি করছেন তাদের জন্য বলবো, আপনার রোজগার, আপনি এই পথে যে অঢেল সম্পদ ইনকাম করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, আপনার এই রোজগার কারো না কারো সন্তানের কবরে নিয়ে যাওয়ার পথ। আপনার হুঁশ আছে, আজ টাকা আছে, কাল হয়তো বদদোয়া আসবে। ওই পরিবার থেকে যে সন্তানটি কবরে চলে গেল, মাদকে আসক্ত হয়ে নষ্ট হয়ে গেল, বদদোয়া আসবে। আপনি সচেতন হন। গ্রামে রাস্তাঘাট বা উন্নতি হয়েছে, কিন্তু মানুষগুলো যদি উন্নত না হয়, সেই উন্নয়ন কোনো কাজেই আসবে না। তাই আমি সকলকে অনুরোধ করব যে আজ আর চুপ থাকবেন না। আজ যে আগুন ঘরে ঘরে জ্বলছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জ্বলছে, কাল কিন্তু এই আগুন আপনার ঘরেই আসবে। আপনি নিশ্চিত থাকুন, আপনি আটকাতে পারেন নাই। আপনার সমাজে বা আপনার পরিবারে হয়তো মনে করছেন আপনার পরিবার সেফ, কিন্তু সেফ না। 5 বছর আগে আপনার গ্রামে এই ধরনের মাদকের বা এই ধরনের অপসংস্কৃতি বিশৃঙ্খলতার এতটা দেখেন নাই, আজকে দেখতেছেন। 5 বছর ওয়েট করেন, যদি পদক্ষেপ না নেন, যদি সচেতন না হন, আপনার ঘরের সামনে এগুলো ঘটবে, আপনার পরিবারের ভিতরে এগুলো ঘটবে। আপনি মনে করবেন যে আপনি সক্ষমতা অর্জন করে অন্য কোনো সমাজে, অন্য কোনো গ্রামে, অন্য কোনো শহরে চলে যাবেন। পুরো দেশেরই অবস্থা এরকমের। আপনি যে সমাজে যাবেন, হয়তোবা 2 বছর পরে একটা বাজে জীবনের ভিতরে পড়ে যাবেন। হয়তো এটুকুন হতে পারে, 2 বছর সময় বেশি লাগবে আপনার কাছে এই সমস্যা আসতে, কিন্তু সমস্যা আসবেই। তাই আমি অনুরোধ করি যে সমস্যাকে মোকাবেলা করতে হবে, সমস্যাকে এড়িয়ে যাওয়া সমস্যার সমাধান হবে না। আপনি যদি অন্য কোনো দেশে চলে যেতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে মনে করেন যে আপনি সমস্যা থেকে বেঁচে গিয়েছেন, বিষয়টা এরকমের না। আপনার সমস্যা সমাধান করতে হবে, সমস্যাকে রুখে দিতে হবে, নিজেকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, তাহলেই সুন্দর একটা সমাজ উঠবে। পরিশেষে বলতে চাই, অভিভাবকরা চুপ থাকবেন না। যারা অভিভাবক আছেন তারা চুপ থাকবেন না, দয়া করে চুপ থাকবেন না। যারা সমাজপতি আছেন, মাতব্বরেরা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতা আছেন, প্লিজ ভয় পাবেন না, ঐক্যবদ্ধ হন। যারা ভালো মানুষ আছেন, ভালো মানুষ হিসেবে নিজেকে দাবি করেন, দয়া করে চুপ থাকবেন না। কারণ সমাজ নষ্ট হয় মন্দ মানুষের জন্য না। এটুকুন বলেই আপনাদের কাছে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝতে পারেন ধন্যবাদ, এবং কৌশলগতভাবে কাজ করুন। আজকেই আপনি মাদকের সুইচ টিপে বন্ধ করে দিতে পারবেন না, এটা হিতে বিপরীত হবে। 5 বছর আগে যে মাদকের ব্যবহার শুরু হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে আপনাকে কম হইলেও 2 থেকে 2.5 বছর বা 3 বছর সময় লাগবে। আজ সচেতন হন, 2-3 বছর পরে সুন্দর একটা সমাজ পাবেন। এটা আসলে কৌশলগত, এটা আসলে হুট করে বন্ধ করে দেওয়ার মতো না। সো আপনি আওয়াজ তুলুন,
মাদক আস্তে আস্তে বন্ধ হবে। যারা বিক্রি করছেন তারাও অন্য কোনো পেশায় যাবেন, তারাও তাদেরকেও সচেতন করতে হবে। অর্থাৎ বন্ধ করার জন্য, মাদক দূরে রাখার জন্য একমাত্র পথ হচ্ছে সচেতনতা। যে মেয়েটা মাদক গ্রহণ করতেছে, হুট করে মাদক বন্ধ করে দিলে সে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাকে ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া আনতে হবে। যে বিক্রি করে অঢেল সম্পদ অর্জন করতেছে তাকেও অন্য কোনো একটা জীবন জীবিকার মধ্য দিয়ে যেতে হবে, না হলে হুট করে একটা ইকোনমিক ক্রাইসিস হলে সেও টালমাটাল হয়ে যাবে। তাই বিজ্ঞ সমাজপতি, বিজ্ঞ নেতৃত্ববৃন্দ যারাই আছেন, ভালো একটি সমাজ গঠনের জন্য আপনাদের আন্তরিক প্রচেষ্টা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।